বন্ধুরা, গতকালকের তুলনায় আজকের মার্কেটে মোটামুটি একটা ট্রেডেবল মুভ কিন্তু পাওয়া গেছে। তা সত্ত্বেও বলবো যে আজকের দিনে কিন্তু বাজারের মধ্যে নয়েজ তো ছিলই, কিন্তু ডেইলি টাইম ফ্রেমটাও কিন্তু দেখে নেওয়া একবার জরুরি আছে। বেশ কয়েকদিন আগে আপনাদের সাথে প্যাটার্ন ড্র করে দেখিয়েছিলাম একদম টপ এই জায়গাটা থেকে, যে এখান থেকে বাজার কিন্তু আলটিমেট তলার দিকে পড়তে পারে। টার্গেট হিসাবে এই জায়গাটা দেখতেই পেয়েছেন, টার্গেট হিসাবে মিট করেছে, করে একটা বাউন্স ব্যাক করেছে, করে আবার তলায় পড়ার জন্য রেডি হচ্ছে। আলটিমেট ব্রেক করে কিনা সেটাই কিন্তু দেখার। এবং এখান থেকে যেটা জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে, যদি আপনারা এখান থেকে একটা প্যারালি লাইন টানেন ঠিক এখান থেকে এত দূর পর্যন্ত ফার্স্ট, তারপর তলার দিকে একটা রিট্রেসমেন্ট, তারপর আপসাইড, তারপর আবার হচ্ছে ডাউন সাইড, এই জায়গাটা যদি দেখেন, তারপর এইখানে হচ্ছে আপসাইড, এই এতটা পর্যন্ত যদি দেখেন, তার মানে এখান থেকে কি দেখা যাচ্ছে, এইটা হচ্ছে বডির নিচের পার্ট, তারপর এটা হচ্ছে কাঁধের জায়গা, এটা হচ্ছে হেড পজিশন, তারপর এই দিকে হচ্ছে রাইট সাইডও হচ্ছে আপনার কাঁধের পজিশন তৈরি হয়েছে। এখান থেকে কি হতে পারে, নেক্সট কিন্তু এরকম ভাবে তলার দিকের জন্য বাজার করতে পারে। সেক্ষেত্রে আপনারা নিশ্চয়ই শুনেই থাকবেন যে হেড এন্ড শোল্ডার্স টাইপের প্যাটার্ন। তো হেড এন্ড শোল্ডার্স টাইপের প্যাটার্নই কিন্তু আলটিমেট দেখতে লাগবে। দেখতেই পেয়েছেন দুদিকে দুটো কাঁধ, এখান থেকে বলছি না যে এখানেই স্টপ হয়ে যাবে, এত দূর পর্যন্তও যেতে পারে, ঠিক এত দূরের কাছাকাছি পর্যন্ত, তারপরও পড়তে পারে, আবার এখান থেকেও তলার দিকের জন্য পড়তে পারে। সেক্ষেত্রে ডাউন ট্রেন্ডের দিকেই চলছে। এবার আমরা কিন্তু এখান থেকে 5 মিনিটের টাইম ফ্রেমে চলে যাব এবং অ্যানালিসিস করব যে এখান থেকে কত দূর পর্যন্ত তলার দিকে পড়তে পারে এবং কালকের দিনে কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে। দেখতেই পাচ্ছেন একটা 5 মিনিটের টাইম ফ্রেম খোলা আছে এবং এই চার্ট অনুযায়ী আজকের দিনে কিরম ট্রেড হয়েছে। গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে, স্ট্রেট উপরের দিকে গেছে, তারপরে আপনারা দেখেছেন যেখান থেকেও স্ট্রেট তলার দিকে পড়েছে। গতকালকের ভিডিওতে কি বলেছিলাম, যদি দেখেন কোনো কারণে ঠিক এই সুইং হাইটা যদি ব্রেক না করে, তাহলে আলটিমেট কিন্তু তলার দিকেই পড়বে, যেটা হচ্ছে 25,100। 25,100-র উপরে চললে তবেই কিন্তু কিছুটা মোমেন্টাম পাবেন, কারণ এখানে হচ্ছে কোনো নয়েজ নেই আর ওপরের দিকে কিন্তু যেতে পারবে এবং রেজিস্ট্যান্স ফেস করবে এই সব জায়গার কাছাকাছি, তার আগে কিন্তু নয়। সেই জন্যই বলেছিলাম 25,100 যদি চলতে না পারে, আলটিমেট কিন্তু তলার দিকেই পড়বে। সেটাই কিন্তু আজকের দিনে ঘটেছে। আর যারা টেকনিক্যালটা শিখেছেন জানেন, তারা ঠিক এই জায়গাটা দেখার পর থেকে কিন্তু একটা শর্টও করতে পেরেছেন, ঠিক এই জোনটা দেখার পর থেকে। কারণ কি, কারণ এখানে আপনাদের সাথে বলাই হয়েছিল যে 25,100 না চলতে পারলে এখান থেকে কিন্তু শর্ট করা যায়। তার মানে একদম টপে গিয়ে শর্ট তো করা যাবে না, সেখান থেকে কিছুটা বাজারের মধ্যে বুঝতে হয় যে বাজার চলছে কিনা, উপরের দিকের জন্য ইন্টারেস্ট নিচ্ছে কিনা। এখানে কিন্তু আর বাজার উপরের দিকের জন্য ইন্টারেস্ট নিচ্ছিল না, তখন যখন এইখানে লেভেলটা ব্রেক করে দেয়, যেটা হচ্ছে 25,050, তখন থেকেই কিন্তু শর্ট চালু হয় এবং স্ট্রেট একটা মুভমেন্ট আমরা কিন্তু পেয়েছি। এবং টার্গেটও আপনাদের সাথে শেয়ার করে দেওয়া ছিল আগে। এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন, এই গ্যাপটা বাজার ফিল করবে এবং তলার দিকে যেখানে যেখানে আসতে পারে সেটা বলেছিলাম কি, এই জায়গাটার কাছাকাছি, যেটা হচ্ছে 24,980। এটাকেও যদি ব্রেক করে মোমেন্টামের সঙ্গে চলতে শুরু করে মর্নিং দিকেই, তাহলেই কিন্তু এত দূর পর্যন্ত দেখতে পারেন, যেটা হচ্ছে 24,942। আর তার তলাতেও হচ্ছে এই জায়গাটা, যেটা হচ্ছে 24,900 থেকে 920, এই জোনটার মধ্যে। আজকের দিনে দেখুন তলার দিকে লো হয়েছে কিন্তু 24,909, তারপর কিন্তু আবার বাউন্স ব্যাক হয়েছে। এখানেও কিন্তু বাই দিকে একটা ছোটখাটো স্ক্যাল্পিং ট্রেড করতে পারা গেছে। তার মানে আজকে যদি দেখেন, আজকে কিন্তু এই রেঞ্জটা ব্রেক করার পর থেকেই কিন্তু একটা সেল পেয়েছি এবং সুন্দর সেল পেয়েছি, যেটা বাজারের মধ্যে কালকের দিনে ঘটার কথা ছিল বা তার আগের দিন ঘটার কথা ছিল, ফাইনালি আজকের দিনে ঘটলো। এই জায়গাটা কিছু পরিবর্তন হচ্ছে, কিন্তু এই জায়গাগুলোকে দেখতে হবে বারবার। এবং 20শে নভেম্বরের আগে এই রকম ফেস তো চলবেই, সেগুলোকে ম্যানেজ করে নিয়ে কিন্তু চলতে হবে। আর এখানে কি করতে হবে, ছোট একটু কোয়ান্টিটি সাইজটাকে একটু কমিয়ে রাখতে হবে। বড় কোয়ান্টিটিতে ট্রেড করলে যখন তখন যদি ট্রেডটা না চলে, আলটিমেট কিন্তু লসে কনভার্ট হবে। সুতরাং পজিশন সাইজ 20শে নভেম্বরের আগে পর্যন্ত ট্রায়াল ফেস চলছে। তো এই জায়গাটার মধ্যে শুধুমাত্র আপনারা অল্প অল্প করে কোয়ান্টিটি সাইজ নিতে পারেন, মোটামুটি যা নেন তার অর্ধেক করে দিতে পারেন এবং সেই রকম অনুযায়ী কিন্তু ট্রেড প্ল্যান করতে পারেন। এবার কালকের দিনের জন্য যদি দেখেন এখান থেকে কি হতে পারে, যেখানে গিয়ে বন্ধ করেছে সেটা হচ্ছে 25,000 ভেঙে কিন্তু আজকের দিনে বন্ধ করেছে। কালকের দিনে গ্যাপ আপের সঙ্গে খুলতে পারে, আবার কি হতে পারে, ফ্ল্যাট গুলো তলার দিকে না গিয়ে ওপরের দিকের জন্য মুভমেন্ট করতে পারে। ঠিক 25,000 জোনটা যদি ব্রেক করে সাস্টেন না করে, তাহলে এটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার, এখান থেকে কিন্তু আবার পড়তে শুরু করবে। তলার দিকে কিন্তু টার্গেট হিসাবে এই জোনটাতেই পাবেন, যেটা হচ্ছে 24,940 45 থেকে তলার দিকে হচ্ছে 24,900 থেকে 920,
এই জোনটার মধ্যে। এখানে অবধি টার্গেট থাকবে ফার্স্ট, যেটা হচ্ছে মর্নিং সাইডের ট্রেড বেরোবে। তারপর এই লেভেলটাকে যদি ব্রেক করতেই হয় তাহলে সেক্ষেত্রে বাজারকে প্যাটার্ন বানাতে হবে। ফাইনালি এই লেভেলটাকে যদি প্যাটার্ন বানিয়ে বা একটা বাউন্স ব্যাক উপরের দিকে রিট্রেসমেন্ট নিয়ে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করে, সেক্ষেত্রে আপনারা জানেন আপনার কাছে কিন্তু একটা বড় মুভমেন্ট আশা করছে। তার আগে কোথায় দাঁড়াতে পারে, ঠিক এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আবার দাঁড়াতে পারে, যেটা হচ্ছে 24,885। এটাকেও যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু 24,800 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত কালকের দিনে আপনারা কিন্তু ট্রেড হিসেবে তলার দিকে দেখতে পারেন। যদি মর্নিং এই দেখেন যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে, এই লেভেলটাকে ব্রেক করেছে, নিয়ে একটা ছোটখাটো বাউন্স ব্যাক নেওয়ার চেষ্টা করেছে, করার পর আর উপরের দিকে চলতে পারেনি, সেক্ষেত্রে কিন্তু তলার দিকেই মুভমেন্ট হবে। আবার যদি গ্যাপ আপেও খোলে বা ফ্ল্যাট খুলে উপরের দিকে যায়, 25,000 টপকে যদি সাস্টেন না করতে পারে, সেক্ষেত্রেও কিন্তু তলার দিকেই আলটিমেট মুভ হবে। এবার যদি দেখেন যে কোনো কারণে গ্যাপ আপ খুলে গেছে এবং 25,000-এর ওপর কন্টিনিউ সাস্টেন করছে, বা এই যে তলার দিকে সুইং লো বা সুইং এই জোনটা দেখতে পাচ্ছেন, এই জোনের কাছাকাছি পর্যন্ত এসছে, গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে, আসার পর দেখলেন যে আর এই জোনটার ব্রেক করছে না, সেক্ষেত্রেও উপর দিকের জন্য মুভ হবে। বা যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে, 25,000-এর ওপর কন্টিনিউ সাস্টেন করছে, বা ওখান থেকে একটা তলার দিকে রিট্রেসমেন্ট নিয়েছে প্রথম 10-15 মিনিটের মধ্যেই, নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করছে, সেক্ষেত্রে বাই হতে পারেন। ওপরের দিকে টার্গেট কিন্তু আপনারা 25,100 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত রাখতে পারেন। আর এই লেভেলটাকে যদি ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করে, সেক্ষেত্রে দেখতে হবে যে বাজারের মধ্যে প্যাটার্ন কি তৈরি করছে, কারণ এখান থেকে উপরের দিকে যাওয়ার সময় 1 ঘন্টা 2 ঘন্টার একটা মোমেন্টাম সময় কিন্তু বাজার নেবে। আর সেই জায়গাটাতে কিন্তু যাওয়ার পর এখান থেকে আরো মোমেন্টাম পাওয়া যাবে না। এখান থেকে যদি ব্রেক করে বাজারকে চলতেই হয় তাহলে কিন্তু তলার দিকে একটা রিট্রেসমেন্ট হবে, সেক্ষেত্রে প্যাটার্ন তৈরি করবে। প্যাটার্ন ওয়াইজ যদি লেভেলটাকে ব্রেক করে, সেক্ষেত্রে আপনারা 25,200-220 পর্যন্ত টার্গেট দেখতে পারেন। আর যদি দেখেন যে মোমেন্টামের সঙ্গে 25,100 এই লেভেলটাকে ব্রেক করে দিচ্ছে, তাহলে কিন্তু এখান থেকে যতক্ষণ মোমেন্টাম পাবেন ততক্ষণ পর্যন্ত হোল্ড করতে পারেন। সেক্ষেত্রে 25,120 হতে পারে, 140 হতে পারে, 150 হতে পারে, যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত হোল্ড করতে পারেন। আর তলার দিকে যদি এই সুইং লোটা ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করতে শুরু করে দেয়, তাহলে কিন্তু 24,885 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত ফার্স্ট টার্গেট। তারপরে এখানে এসে দেখতে হবে যে প্যাটার্ন ওয়াইজ পড়ছে নাকি মোমেন্টামের সঙ্গে চলছে। যদি মোমেন্টামের সঙ্গে চলে তাহলে সেক্ষেত্রে হোল্ড করুন, যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ কিন্তু স্টে করতে পারেন। মোমেন্টাম যেখানে লস হবে একবার পজিশনটাকে স্কোয়ার করে নেবেন। আর যদি এই সব লেভেলের কাছাকাছি থেকে আবার একটা বাউন্স ব্যাক নেয়, সেক্ষেত্রে প্যাটার্ন তৈরি হবে বাজারের মধ্যে। প্যাটার্ন ওয়াইজ যদি ব্রেক করে, সেক্ষেত্রে কনফার্ম থাকুন 24,800 এই লেভেলটা তো পাবেনই। যদি এটা দেখেন যে সেকেন্ড হাফের শুরুতেই বা ফার্স্ট হাফের মধ্যেই ঘটে যাচ্ছে, তাহলে আরো বড় তলার দিকে পতন পেতে পারেন। আর যদি দেখেন যে সেকেন্ড হাফে প্যাটার্ন ওয়াইজ ব্রেক করছে, সেক্ষেত্রে তলার দিকে এই এত দূর পর্যন্তই টার্গেট থাকবে, এর বেশি কিন্তু টার্গেট হবে না। আর মোটামুটি বুঝতেই পেরেছেন ডেলি টাইম ফ্রেম কেন দেখিয়েছি, কারণ হচ্ছে ডেলি টাইম ফ্রেম অনুযায়ী বাজারে কিন্তু তলার দিকেরই মুভমেন্ট আপনারা দেখতে চলেছেন। কিন্তু এখানে বাজারের মধ্যে 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী এখান থেকে কিন্তু বাজার উপরের দিকেও মর্নিং এর দিকে যেতে পারে, গিয়ে তারপর তলার দিকের জন্য মুভ করতে পারে। আবার কিছুটা তলায় গিয়েও রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন হতে পারে, সেক্ষেত্রে উপরের দিকের জন্য সারাদিন বাজার দেখলেন যে কিছু পয়েন্ট প্লাসেও গিয়ে বন্ধ করলো, সেটা হতে পারে। কারণ এটা হচ্ছে ইন্টারডে ফেস, এখানে লেভেলগুলোকে আলাদাভাবে বা নয়েজ গুলোকে আলাদাভাবে ডিটেক্ট করতে হয়। আর ডেইলি ফ্রেম অনুযায়ী আপনাকে কিন্তু একটা বড় ভিউ নিতে হয়। আলটিমেট বাজার তলার দিকের জন্য মুভ করছে নাকি উপরের দিকের জন্য মুভ করছে, এই জায়গাটাই কিন্তু দেখার চেষ্টা করা হলো। সেই জন্য কিন্তু ডেইলি টাইম ফ্রেম নিয়ে আপনার সঙ্গে আলোচনা করা হলো। ব্যাংক নিফটিতেও কিন্তু সেম জিনিস আপনারা কিন্তু দেখতে পেয়েছেন। এখান থেকে দেখতে পেয়েছেন একটা প্যাটার্ন ওয়াইজ, এখান থেকে এইখানে অবধি, তারপর তলার দিকে আবার এইখানে অবধি, তারপর এই তলায় পড়ছে, এখানে একটা বাউন্স ব্যাক নিচ্ছে। ঠিক এরকম টাইপের সিচুয়েশন হতে পারে ডেলি টাইম ফ্রেম অনুযায়ী। এবার হচ্ছে এইখানটা কি দেখতে পাচ্ছেন, এইখানটা দেখতে পাচ্ছেন ঠিক এই রকম টাইপের একটা জিনিস, যেটা হচ্ছে ঠিক এখান থেকে এতদূর পর্যন্ত গিয়েছিল, তারপর তলার দিকে এসছে, তারপর এতদূর পর্যন্ত গেছে, আবার তলায় এসছে, এখানে স্ট্রেট, আবার এখানে গেছে। এবার কি হতে পারে, তলার দিকের জন্য মুভ হতে পারে। ঠিক এইখান থেকে তলার দিকে মুভ কিন্তু স্টার্ট হতে পারে এবং তলার দিকে এইখানে গিয়েও র্যালিটা শেষ হতে পারে, আবার এখানে গিয়েও র্যালিটা শেষ হতে পারে। কত দূর পর্যন্ত যাবে সেটা লেভেল টু লেভেল কিন্তু দেখতে হবে। এখনই আপনাদের সঙ্গে শুধুমাত্র ডেইলি টাইম ফ্রেম দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে এখান থেকে দেখতে কিরকম লাগছে, একটা হেড এন্ড শোল্ডার টাইপের প্যাটার্ন দেখতে লাগছে। সুতরাং এইরকম যদি ফরম্যাট হয় তাহলে সেক্ষেত্রে কিভাবে ট্রেড করবেন
বা কোন দিকে ভিউ রাখা উচিত সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি ডেইলি টাইম ফ্রেম দিয়ে। এবার হচ্ছে এই লেভেলগুলোকে আমরা ডিলিট করছি, তারপর 5 মিনিটের টাইম ফ্রেমের মধ্যে সুইচ করছি। তো 5 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী এখানে বাজারের মধ্যে কয়েকটা জিনিস আজকের দিনে লক্ষ্য করা গেছে। এক হচ্ছে গ্যাপ ডাউনে খুলেছে, খুলে উপরের দিকে গেছে, নতুন হাই ক্রিয়েট করেছে, এই জায়গাটা ব্রেক করেছে, সাস্টেন করতে পারেনি, তলার দিকে কিন্তু ফেল হয়েছে। গতকালকের ভিডিওতে আপনার সাথে শেয়ার করেছিলাম যে এই জোনটা যদি ব্রেক না করে সাস্টেন করে তাহলে কিন্তু আলটিমেট তলার দিকের জন্য আপনারা ট্রেড পাবেন এবং টার্গেট হিসেবে এতদূর পর্যন্ত স্ক্যালপিং ট্রেড বার করতে পারেন। তার আগেই স্ক্যালপিং ট্রেড শেষ হয়ে গেছে, কিন্তু উপর থেকে একটা মোটামুটি মুভমেন্ট আজকের দিনে কিন্তু পাওয়া গেছে। তারপর বাজারের মধ্যে নয়েজ চলে এসছে, এই নয়েজটার মধ্যে কিন্তু আর এই ব্যাংক নিফটিতে ট্রেড করতে যায়নি, কারণ এখানে হচ্ছে প্রিমিয়াম ড্রপ হয়, আর দ্বিতীয় হচ্ছে এখানে পিন পয়েন্টে কাজ করতে না পারলে খুব তাড়াতাড়ি প্রাইস আপ হয়, খুব তাড়াতাড়ি প্রাইস ডাউন হয়। তো এই জায়গাগুলো অ্যাভয়েড করাই কিন্তু ভালো, সেই জন্য ব্যাংক নিফটিতে আর এখানে কোনো রকম ট্রেড আজকের দিনে হয়নি। যদি ট্রেডের কথাই বলেন, একটা মর্নিং এ বাই কল ছিল, ঠিক এই জায়গাটা দেখার পর থেকে একটা সুন্দর মুভমেন্টাম পেয়েছি ছোটখাটো, তারপর এই রেঞ্জটাকে ব্রেক করে দেওয়ার পর থেকে একটা সেল কল পেয়েছি, কিন্তু সেখানে খুব ভালো প্রফিট হয়নি, কিন্তু হয়েছে লাস্টের দিকে অনেকক্ষণ বসিয়ে রাখার পর কিন্তু একটা মোমেন্টাম আমরা পেয়েছি, তারপরে কিন্তু এক্সিট হয়েছি, তারপর আর কিন্তু ট্রেড করতে যায়নি ব্যাংক নিফটি। কালকের জন্য কি হতে পারে, কালকের জন্য কিন্তু সেম সিচুয়েশন আপনারা কিন্তু খেয়াল রাখবেন। ফার্স্ট হচ্ছে এই যে জোনটা দেখতে পাচ্ছেন, ঠিক এই সুইং হাইটা থেকে এইখান পর্যন্ত, এটা হচ্ছে মেন। তো কালকের দিনে যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে, খুলে যদি দেখেন যে 51,950-এর ওপর কন্টিনিউ সাস্টেন করছে, সেক্ষেত্রে 52,100 150 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত একটা মোমেন্টাম ট্রেড উপরের দিকের জন্য আপনারা পেতে পারেন। এবার যদি দেখেন যে সরি 51,000 নয়, 52,150 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আপনারা একটা ট্রেড দেখতে পারেন। যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে আর 51,950 এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে কন্টিনিউ, বা উপর থেকে তলায় একটা রিটেস্ট হয়েছে, তলায় বেশি দূর যায়নি, তারপর মুভ ঘুরিয়ে আবার উপরের দিকে 51,950 এটাকে ব্রেক করে সাস্টেন করছে, সেক্ষেত্রে আপনার উপর দিয়ে কিন্তু 52,100 150 পর্যন্ত মোমেন্টাম দেখতে পাবেন। এইখানে কিন্তু দাঁড়াবে না, কারণ সেই জন্যই টার্গেটটা দিলাম না, যেটা হচ্ছে 52,050-এর কাছাকাছি পর্যন্ত, এটা কিন্তু দাঁড়াবে না। এখান থেকে ব্রেক করা মানে উপরের দিকে কিন্তু 52,100 থেকে 150 পর্যন্ত একটা মোমেন্টাম ট্রেড পেয়ে যাবেন। আর যদি দেখা যায় যে গ্যাপ আপ খুলেছে কিন্তু 51,900 950 এই জোনটার মধ্যেই খুলেছে, খোলার পর আর সাস্টেন করছে না, সেক্ষেত্রে তলার দিকের জন্য মোমেন্টাম পাবেন, সেক্ষেত্রে টার্গেট থাকতে পারে এত দূর পর্যন্ত ফার্স্ট, যেটা হচ্ছে 51,770 80 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এখানে এসে বাজারকে যদি আরো তলার দিকে যেতে হয় তাহলে এখান থেকে বাজারকে প্যাটার্ন বানাতে হবে, সেক্ষেত্রে এই লেভেলটার কাছাকাছি থেকে আপনারা একটা বাউন্স ব্যাক দেখবেন। তারপর যদি দেখেন যে আবার লেভেলটাকে ব্রেক করেছে, প্যাটার্ন ওয়াইজ যদি ব্রেক করে তবেই কিন্তু এখান থেকে সেল করা যাবে, এবং টার্গেট হিসাবে এত দূর পর্যন্ত আপনারা নিতে পারেন, যেটা হচ্ছে 51,668 50 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। ফাইনালি এইটা মনে রাখবেন যে 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী যদি কোনো কারণে দেখেন যে গ্যাপ ডাউনেই খুলেছে, যেখানে বাজার বন্ধ করেছে সেটা হচ্ছে 51,796 মানে 800-র কাছাকাছি। যদি কোনো কারণে দেখেন যে গ্যাপ ডাউনেই খুলেছে 51,668 70 এই জায়গার কাছাকাছি, খোলার পর যদি দেখেন যে এখান থেকে বাউন্স ব্যাক নিয়েছে 51,770 75 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত, নেওয়ার পর দেখলেন যে আট উপরের দিকে সাস্টেন করছে না, সেক্ষেত্রে তলার দিকে যখন মুখ ঘোরাবে, যদি রিভার্সাল সাইন পান এখান থেকে শর্ট পাবেন, আর যদি না পান তাহলে এই সব লেভেলের কাছাকাছি থেকে আপনারা কিন্তু শর্ট করতে পারেন, এবং তলার দিকে কিন্তু টার্গেটটা অনেকটা বড় হবে এবং স্মুথ হয়ে যাবে, কারণ এই জোনটার উপরেই কিন্তু ডিপেন্ড করে আছে কালকের দিনের বাজার। কালকের দিনে যদি কোনো কারণে দেখেন যে গ্যাপ ডাউনে এর তলাতেও খোলা শুরু করেছে, তাহলে কিন্তু স্ট্রেট ফল তলার দিকে কিন্তু দেখবেন। আবার যদি এই জোনটার মধ্যে কোনো কারণে খুলে যায় আর তলার দিকে যদি ইন্টারেস্ট না থাকে মর্নিং এই, তাহলে এখান থেকে বাউন্স ব্যাক হয়ে যাওয়ার চান্সেস থাকবে, আর এই সব জোনের কাছাকাছি থেকে আবার কিন্তু তলার দিকে ঘুরে পড়ে যাওয়ার চান্সেস থাকবে। সুতরাং যদি দেখেন যে কোনো কারণে গ্যাপ ডাউন হয়েছে বা ফ্ল্যাট খুলেই তলার দিকে এসছে, এই জোনটা যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত সেল করবেন না, আর যদি করেনও খুব ছোট কোয়ান্টিটিতে করবেন আর স্ক্যালপিং মোডে থাকবেন, এইসব লেভেলের কাছাকাছি এসে একবার প্রফিট বুক করে দেবেন, তারপর এইটাকে বাউন্স ব্যাক করতে দেবেন, তারপর যখন এই লেভেলটা আবার ব্রেক করবে সেক্ষেত্রে শর্ট করতে পারেন, এবং তলার দিকে টার্গেট কিন্তু আপনারা 51,200 250 পর্যন্ত এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট হতে পারে। আর যদি ব্রেক না করে কোনো কারণে, তাহলে কিন্তু এখান থেকে ঘুরে আবার উপরের দিকের জন্যই যাবে, সেক্ষেত্রে বাজারের মধ্যে এইরকমই নয়েজ দেখবেন।
কিন্তু ট্রেডেবল মুভ কিছুটা হলেও পাবেন। মর্নিং সেশনটাতে ট্রেড করতে পারবেন। বেলা বাড়ার সাথে সাথে নয়েজ বেড়ে যাবে, আর সেখানে কিন্তু ব্যাংক নিফটিতে ট্রাই করতে যাবেন না। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।